ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আক্তারুজ্জামান সহ কয়েকজনের বিরুদ্ধে 2022 সালে ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব পায় দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল। কিন্তু 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত সময়ে প্রতিবেদন দাখিল করেননি তিনি। এই অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের অভিযোগে সাময়িক বরখাস্ত হন আরেক উপপরিচালক আহসানুল কবির পলাশও। দুদকের ইতিহাসে প্রতিবেদন দেরিতে জমা দেওয়ার দায়ে কর্মকর্তার বরখাস্তের ঘটনা এটাই প্রথম। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে কিংবা গুরুতর অভিযোগ থাকলে সেটা সংশ্লিষ্ট বিভাগ কিংবা মিনিস্ট্রি অধিদপ্তর বা সংস্থা তারা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী মাকসুদুল হাসান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশিদুল কাউসার ভূঁইয়া জীবনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে মামলা হয়। মোহাম্মদ রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন সাবেক আইনমন্ত্রীর এপিএস অবৈধভাবে 2,30,97,000 টাকার বেশি সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আজ একটি মামলার অনুমোদন দিয়েছে। এদিকে 2.5 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনে মামলা হয় চট্টগ্রাম যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।